नमस्कार बंधुरा आज के आमी बरबटी आलू दिए झाल झाल शुकनो शुकनो एक तरकारी बनाबो जेटा आपनारा गरम भात किंबा रुटी दुटोर संगे किन्तु खेते पारबेन। खेते किन्तु असाधारण लागे। तार जोन्नो एखाने आमी बरबटी निये नियेछि। बरबटीगुलो परिष्कार करे धुए आमी एइभाবে लम्बा लम्बा करे केटे नियेछि। और एखाने एक आलू निये नियेछि, एक बड़ो आलू एइभाবে आमी डुमो डुमो करे केटे नियेछि। आमी किभाबे এই বরবটি আলুর ঝাল ঝাল শুকনো তরকারিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি বরবটিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি। এবার বরবটিগুলো দিয়ে দেব। এমনভাবে জল দিতে হবে যাতে বরবটিগুলো জলের মধ্যে মানে ডুবে যেতে পারে। এবার এটাকে আমি বেশি না মিনিট দুয়েক এটাকে আমি ভাপিয়ে নেব। এতে কি হবে বরবটির কালারটাও সুন্দর থাকবে। আর ঢাকা দিয়ে বরবটিটা আপনারা ভাপাবেন না, তাহলে কিন্তু বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা মিনিট দুয়েক হয়ে গেছে। এবার আমি জল থেকে বরবটিটা সেঁকে নেব। দেখুন বন্ধুরা জল থেকে বরবটিগুলো আমি ছেঁকে নিয়েছি, নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। দেখুন কালারটা দেখুন পুরো সবুজ রয়েছে। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য আমি কয়েকটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 থেকে 3 চামচ দিলেই হবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা একটুখানি ভাজা ভাজা করে নেব। রসুনের যাতে সুন্দর একটা কালার চলে আসে। রসুনটা কিন্তু কুচিয়ে দিতে হবে, না হলে থেতো করে দিতে হবে, বেটে দেবেন না। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটুখানি পেঁয়াজের গায়ে কালার আসা পর্যন্ত একটুখানি ভেজে নেব। দেখুন বন্ধু পেঁয়াজটার গায়ে কালার চলে এসছে। এবার আলুটা যে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন আলুটা নরম হয়ে গেছে। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি। ধনে গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা ফুটে গেছে। এবার বরবটিটা দিয়ে দেবো। বরবটিটা দিয়ে মিনিট খানিক ভালো করে বরবটির সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো চিনি। আপনারা যদি চিনিটা না
পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে। দেখুন দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা কিন্তু আগে দেবেন না, এই টাইমে কিন্তু টমেটোটা দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। গ্যাসটা লো টু মিডিয়ামে কিন্তু রাখতে হবে। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো। আপনারা এইভাবে ঝাল ঝাল শুকনো শুকনো আলু বরবটির তরকারিটা বানিয়ে নেবেন। গরম ভাত রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।